বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال في الذي سقط عن راحلته فمات اغسلوه بماء وسدر وكفنوه في ثوبيه. متفق عليه. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে দুনিয়াতে চলার জন্য নিয়ম নীতিমালা বিধিবিধানও সম্পূর্ণ করেছেন। তিনি সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার কথা কাজ অনুমোদন হচ্ছে ওহী। যেমন কোরআনে কারীম ওহী, কোরআনে কারীমের প্রতি আমল করা, কোরআনে কারীমের আলোকে জীবন গড়া যেমন ফরজ, তেমনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক জীবন গড়া ফরজ। শুধু কোরআনে কারীমের প্রতি আমল করা সম্ভব নয় কেউ যদি হাদিসের সাহায্য না নেয়। আমাদের আজকে শুক্রবারে দর্স হচ্ছে বুলুগুল মারাম হাদিস থেকে। বিষয়বস্তু হচ্ছে জানাজা সম্পর্কীয় হাদিস। জানাজা সম্পর্কীয় হাদিস যেখানে আমরা পৌঁছেছিলাম আর আজকে শুরু করব যেখান থেকে, তা হচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস 443 আমার আরবি বুলুগুল মারামে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সম্পর্কে, ওই ব্যক্তির জানাজা বা তার গোসল দাফন কাফন সম্পর্কে, আল্লাযী সাকাতা আন রাহিলাতিহি, যেই ব্যক্তি তার বাহন থেকে, ওটনির পিঠ থেকে আছাড় খেয়ে পড়ে গেছিল, ফামাতা, অতঃপর সে মারা গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাজ্জাতুল ওয়াদাই, বিদায় হজে সাহাবায়ে কেরামরা ছিলেন। কোন একজন সাহাবী ওটের পিঠ থেকে পড়ে যায়, আর পড়ে গেলেই ওটের বদ স্বভাব আছে, মানুষের ঘাড়ের উপর পা দিয়ে মেরুদণ্ডকে ভেঙে দেয়, হাড্ডিকে ভেঙে দেয় যাতে মানুষ মারা যায়, অথবা মাথার উপর পা দিয়ে মাথাকে দোলে দেয় যাতে মানুষ মারা যায়। এই লোকটি ইন্তেকাল করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বললেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তাকে গোসল দাও পানি এবং বরই পাতা দ্বারা। পানি আর কুল পাতা দিয়ে গোসল দাও। কুল পাতা দিয়ে গোসল দিলে তাতে পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি হয়, এক। 2 নম্বর হচ্ছে যে কীট পতঙ্গ, পোকা মাকড়, সেই মৃতদেহকে, যে মৃতদেহ পানির সাথে সাথে গোসল দেওয়া হইল বরই পাতা দিয়ে, ওই মৃতদেহকে তাড়াতাড়ি খাই না, একটু সময় লাগে। এই কথাগুলি ভাষ্যকাররা বলেছেন। ওয়াকাফিনুহু ফি সাওবাইহি, এবং তাকে কাফন দাও তার 2টি কাপড়ে। তার 2টি কাপড়ে কাফন দাও। 2টি কাপড় মানে এমনি তো পুরুষদেরকে 3টি কাপড় লাগে, তো 2টি কাপড়ে তার 2টি কাপড় বলা হয়েছে। অর্থাৎ এই লোক এহরামের অবস্থায় ছিল। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এহরামের অবস্থায় ছিলেন, আর ওই সময় ইন্তেকাল হয়েছে। আর এহরামের অবস্থায় মানুষের শরীরে কটি কাপড় থাকে? মাত্র 2টি কাপড় থাকে, এজার এবং রেদা। একটা লুঙ্গি বিনা সেলাই করা, আর আরেকটা হচ্ছে চাদর। এই দুটো হচ্ছে এহরামের কাপড়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2টি কাপড়ে, মানে এহরামের যে 2টি কাপড় তার গায়ে আছে, ওই 2টি কাপড়েই তাকে ওই অবস্থায় কি করো, কাফন দিয়ে দাও। মুত্তাফাকুন আলাইহি, হাদিস বুখারী মুসলিমের। যেন ভাষ্যকার বলছেন যে 2 কাপড়ে, তার 2 কাপড়ে মানে সাওবাইল ইহরাম, ইহরামের 2 কাপড়ে, আল্লাযাইনি আলাইহিমা, যেই দুটো সে পরিধান করেছিল, সে দুটো হচ্ছে আল ইজার ওয়া রিদা।
লুঙ্গি এবং চাদর। লুঙ্গি মানে শুধু আমাদের সেলাই করা লুঙ্গি নয়, আমাদের দেশে লুঙ্গি মানে হচ্ছে সেলাই করা লুঙ্গি, কিন্তু দক্ষিণ ভারতে কেরালা আর মাদ্রাজ এই দিকে তারা বিনা সেলাই লুঙ্গি পরে, দেখেছেন হয়তো, তাই না? জি হ্যাঁ। এক কথায় আরবি ভাষায় এজার বলা হয়, শরীরের নিচের অংশকে যে কাপড়টা ঢাকে ওটাকে এজার বলা হয়, সেটা সেলাই করা লুঙ্গি হোক আর বিনা সেলাই করা লুঙ্গি হোক। আর এই ঘটনাটি আরাফার ছিল, যেমন ভাষ্যকার বলছেন বাইনামা রাজুলুম মিনাস সাহাবাতে ওয়াকিফুন বিআরাফাত আলা রাহিলাতিহি, আরাফায় অবস্থান করে, আরাফার দিনে শুক্রবার সেই দিন ছিল, বিদায় হজে রাসূলুল্লাহ ফি হাজ্জাতিল ওয়াদা, এহরামের অবস্থায় ছিলেন সাহাবী আর উটের পিঠের উপর থেকে পড়ে গেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অতিরিক্ত বলেছিলেন এই সাহাবীর গোসল এবং কাফন দাফন সম্পর্কে, ওয়ালা তুহান্নিতুহু, আর একে তোমরা সুগন্ধি দিও না। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পরে সুগন্ধি দিতে হয়, আতর দিতে হয়, যেটাকে হনুত বলে আরবি ভাষায়। তিব মানেও সুগন্ধি হয়, আর হনুত মানে, তো তুহান্নিতু ওই হনুত থেকে, হনুত মানে সুগন্ধি, সুগন্ধি দিও না। ওয়ালা তুখাম্মিরু রাসা, আরো অতিরিক্ত বিধান যে তার মাথা ঢাকিও না। অন্যান্য মৃতদের সাথে পার্থক্য, তাহলে অন্যান্য মৃতদের গোসলের ক্ষেত্রে ঠিকই পানি এবং বরই পাতা দিয়ে গোসল দিবেন, কাফন তাদের 3টা দিবেন, একে বলা হলো 2টিতে কাফন দাও। আর কি ভিন্নতা? অন্যান্য মৃতদেরকে গোসল দিয়ে কি করবেন? সুগন্ধি আতর দেবেন, কিন্তু এহরামের অবস্থায় যেহেতু মারা গেছে সেই জন্য আতর সুগন্ধি মাখাবেন না, তার কাপড়েও দেবেন না, তার শরীরও দেবেন না। ওয়ালা তুখাম্মিরু রাসাহু, অন্যান্য মৃতদের গোটা শরীরটা ঢেকে দেবেন, মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকবে এবং বাঁধা থাকবে, কবরে যখন নামিয়ে দিবেন রেখে দেবেন, তারপরে বাঁধন 2 দিকের খুলে দেবেন। কিন্তু যেই ব্যক্তি হেরামের অবস্থায় মারা গেছে, ওয়ালা তুখাম্মিরু রাসাহ, তার বিধান হচ্ছে তার মাথা ঢাকিও না, কারণ জীবিত অবস্থায় এহরামের অবস্থায় থাকলে পুরুষদের মাথা ঢাকা নিষেধ, মাথা চেহারা এসব ঢাকা নিষেধ। আর ওই হুকুমটাই চালু থাকবে তাদের ইন্তেকালের পরে, কারণ কিয়ামতের দিনে তালবিয়া পাঠ করতে করতে উঠবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাসরে উঠবে, ফাইন্নাহু ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কিয়ামতের তালবিয়া পাঠ করে উঠবে। এই হাদিস থেকে জানা যায় যে মাইয়েতের কাফন দাফনে তাড়াতাড়ি করা উচিত, বিলম্ব না করে তাড়াতাড়ি দাফন করে দেওয়া উচিত। যত তাড়াতাড়ি দাফন করবেন তত ভালো। তবে যদি আপনজন, হয়তো ছেলেমেয়েরা দূরে আছে, যারা হয়তো কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবে দিনের মধ্যে, তাহলে ভালো, ঠিক আছে। কিন্তু 2 দিন 3 দিন 4 দিন রেখে দেওয়া, আর ছেলে আসছে বা আত্মীয় স্বজন আসছে ইত্যাদি, বড় বড় নেতাদের যা করা হয়, এসব ঠিক নয়। ইন্তেকালের পরে যত তাড়াতাড়ি দাফন করবেন ততই ভালো, সেটাই সুন্নাত। তারপর ভাষ্যকার আরো বলছেন যে কোনো মানুষ যখন আপনার ধারণা হচ্ছে যে ইন্তেকাল করেছেন, এই ক্ষেত্রে আপনি নিশ্চিত হবেন, সন্দেহের ভিত্তিতে মনে হয় মারা গেছে, হয়তো শ্বাস পাচ্ছে, নিঃশ্বাস আপনি বুঝতে পারছেন না, আর সেই জন্য তাকে মৃত ঘোষণা করে দিলেন না, কনফার্ম হইতে হবে এই ক্ষেত্রে যে আসলে মারা গেছে কিনা। অনেক সময় এরকম ভুলগুলি মানুষের হয়ে যায়। যদি কখনো দেখা যায় যে একটু বিলম্ব করলে মুসল্লিদের সংখ্যা বেশি হবে, বা আপনজন আত্মীয় স্বজন ছেলেমেয়েরা দূরে আছে, তারা আসছে, তাহলে এইরকম বিলম্ব করা জায়েজ রয়েছে। মাইয়াতকে গোসল দেওয়ার বিষয়টি হাদিসে আসলো। ভাষ্যকার বলছেন ওজুব তাকসিরুল মাইয়িত বিল মা, মাইয়াতকে গোসল দেওয়া পানির দ্বারা ফরজ। মাইয়াতের গোসলের হুকুম হচ্ছে কি? ফরজ। এটা একটা ফরজ, কিন্তু যেহেতু মৃত সে আদায় করতে পারবেন এই কাজটা তার আপনজনদেরকে, আর আপনজনরা যদি না থাকে আত্মীয় স্বজন, তাহলে মুসলিমদের ওপর ফারজে কিফায়া। ওয়ান আল কুসলা ফারজে কিফায়া, মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফারজে কিফায়া। ফারজে কিফায়া মানে কি? যে কেউ যদি আদায় করে দেয় তাহলে সবাই অব্যাহতি পেয়ে যাবে, সবার পক্ষ থেকে হয়ে গেল। আর কেউ যদি আদায় না করে, একটা মৃত মুসলিম পড়ে আছে আর কেউ গোসল দেওয়ার লোকই হলো না, তাহলে সকল মুসলিমরা, এলাকাবাসী সকলেই গুনাহগার হবে। ওয়ালে হিসাবে ফারজে আইন কোনো ব্যক্তির ওপর ফারজে আইন নয়। মাইয়াতকে গোসল দেওয়ার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখবে, ভালো করে সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল দেবে। যেমন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরই পাতা ব্যবহার করতে বলেছেন অধিক, যাতে করে পরিচ্ছন্নতা হয়। এইরকম আজকাল যদি এমন কিছু হয়, সাবান জাতীয় জিনিস, যেটাতে যদি কেউ মনে করে যে ওতে আরো অধিক পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো, সাফ সুতরা করতে পারবো, তাহলে ভালো কথা, সেগুলি ব্যবহার করা যেতে পারে। মাইয়াতকে কাফন দেওয়ার বিষয়টি, সেটাও ফরজ। মাইয়াতকে কাফন দেওয়া ফরজ। আর এই কাফনের খরচ খরচা কে বহন করবে? দেখি এ সম্পর্কে এর আগে কিন্তু বলেছিলাম
মৃত ব্যক্তির সাথে সম্পর্কিত কয়েকটি ধারাবাহিক বিধান বলেছিলাম। হ্যাঁ বলেন, মাইয়েত একজন মারা গেছে, যে কোনো মুসলিম আপনার গ্রামে মারা গেছে, এর কাফনের খরচ খরচা কে বহন করবে? প্রথম তার সম্পদ থেকে, তার সম্পদ ভাগ বন্টন করার আগে এই কাজগুলি করতে হবে। ওয়াজিব তাকফিরুল মাইয়িত, মাইয়িতকে কাফন দেওয়া ফরজ। ওয়া আন্নাল কাফানা ওয়া মুউনাতুত তাজহিজ মুকদ্দামাতুন আলা সাইরি মা ইয়াজিবু ফি তারাকাতি মিন হুকুক। পরিত্যক্ত ধন, মৃত ব্যক্তির যে পরিত্যক্ত ধন সম্পদ আছে, এগুলিতে যতগুলি মানুষের হক হতে পারে বা যতগুলি হক এর সাথে সংশ্লিষ্ট থাকতে পারে, সবগুলির মধ্যে এক নম্বরে থাকবে মাইয়িতের খরচ খরচা, কাফন, দাফন, কবর খনন করা ইত্যাদি যেসব লাগে। মাইয়িতের খরচ মানে বিদাতি খরচ নয় আবার, কারণ আমাদের দেশে মাইয়িতের খরচ খরচা বললে তাহলে তার 3 দিনে খাওয়াইতে হবে, 40 দিনে খাওয়াইতে হবে, 10 দিনে খাওয়াইতে হবে, অথবা দিন না ধরে একটু মডার্ন বিদাতি আজকাল শিখেছে। আচ্ছা, আমরা তো দিন ধরে খাওয়াই না, হ্যাঁ দিন ধরে আমরা খরচ করি না, তো মনে করে যে আমরা মনে হয় সুন্নতি, না ওরাও বিদাতি। বাস বিদাতির ক্যাটাগরিতে পার্থক্য আছে। মৃত ব্যক্তির নামে খাওয়া দাওয়া করানো বিদাত, জাহিলি যুগের কাজ। আর হিন্দুদের কাছে গিয়ে দেখবেন হিন্দুরা এইসব কাজ করে, ধুমধাম করে খাবে দাবে, তারপরে তারা শ্মশান ঘাটিতে তাদের মৃতদেহ নিয়ে যাবে জ্বালাবার জন্য। তাহলে মৃত ব্যক্তির সাথে সংশ্লিষ্ট হকগুলি কি? প্রথম কাজ এর আগে বলেছি, আবার একটু ফিরিয়ে দিই যাতে করে একটু রিভাইজ হয়ে যায়, জানি না মনে আছে কিনা আপনাদের। প্রথম কাজ হচ্ছে যে ধন সম্পদ মাইয়াত ছেড়ে গেল, তার থেকে প্রথম কোন কাজটি করতে হবে? তার মানে ওর কাফনের খরচ হোক আর না হোক আগে ঋণ পরিশোধ করতে হবে, না? আর ওর লাশ পড়ে থাক, প্রথম কাজ হচ্ছে কাফন দাফনের খরচ দিতে হবে ওর টাকা পয়সা থেকে। ব্যাংকে থাকার জমি বিক্রি করো, আর যেখান থেকে কিছুই নাই, তার জমি জায়গা আছে, জমি জায়গায় কেউ খরিদ করে নিক, আর তারপরে টাকা দিই, যদি কেউ যদি এমনি টাকা না দেয়, আর তারপরে তার কাফন দাফনের খরচের ব্যবস্থা করতে হবে। 1 নম্বর হচ্ছে কাফন দাফনের ব্যবস্থা করা। তারপরে 2 নম্বর হচ্ছে কাজাউদ্দুয়ুন, ঋণ পরিশোধ করা। ঋণ পরিশোধ আগে করতে হবে। এখনো ছেলে মেয়ে স্ত্রী ভাই বেরাদর বাপ মা কেউ ভাগ পাওয়ার অধিকার রাখে না। 2 নম্বরে ঋণ পরিশোধ করতে হবে। যত টাকা ঋণ আছে আগে পরিশোধ করো। সমস্ত জমি জায়গা সবকিছু চলে যাচ্ছে, ঋণ পরিশোধ করতে, চলে যাক, শেষ করে দাও বিক্রি করে। 3 নম্বর ওসিয়ত যদি করে গিয়ে থাকি, আর সেই ওসিয়তটা 1/3 অংশের বেশি যেন না হয়। সমস্ত ধন সম্পদের ওসিয়ত করতে পারে। ওসিয়ত এন্তেকালের পূর্বে কেউ যদি ধন সম্পদ সম্পর্কে কোনো উপদেশ দিয়ে যায় যে আমার টাকা পয়সা ধন দৌলত থেকে, জমি জায়গা থেকে, ভিটে মাটি থেকে এতটা পরিমাণ মসজিদে দিয়ে দেবে, মাদ্রাসায় দিয়ে দেবে, অমুক সাহেবকে দিয়ে দেবে, অমুক গরিবকে দিয়ে দেবে ইত্যাদি, অমুক জায়গায় দিয়ে দেবে, হ্যাঁ জায়েজ কাজে হলি হলো, হারাম নাজায়েজ কাজে যাতে করে ওসিয়ত না হয়। হারাম নাজায়েজ কাজের জন্য যদি ওসিয়ত করে, যেমন কবর মাজারের জন্য, পরে এইরকমই শিরক বিদাতের জন্য, আমার গ্রামে মিলাদ করার জন্য এতটা ওসিয়ত করে দিলাম, বিদাতি কাজের জন্য, তো শিরকের কাজ, সিনেমা হলের জন্য, যে কোনো হারাম কাজের জন্য, এইরকম যে কোনো হারাম কাজ হইতে পারে। আজকাল যেসব রাজনৈতিক দল আছে, অমুক দল যে দল করে বলছে ওই দলের জন্য ওসিয়ত, এতটা জমি ওই দলকে দিয়ে দিও, হারাম কাজ। কারণ এগুলি আর দ্বারা কোন ইসলামের কাজ, ইসলাম বিরোধিতার কাজ হচ্ছে। জায়েজ কাজে এক কথায় ওসিয়ত হইতে হবে, জায়েজ কাজে ওসিয়ত হইতে হবে। যদি কোনো ব্যক্তিকে বলেন, আর যারা ধন সম্পদে ভাগ পাবে তাদের জন্য ওসিয়ত চলবে না। আর একটা মাসলা মনে রাখবেন, এটা চলবে না যে আমার বড় ছেলেটাকে দিয়ে দিও, চলবে না। আমার বড় মেয়েটাকে দিয়ে দিও, ছোট মেয়েটিকে দিয়ে দিও, না, চলবে না এটা। ফালা ওয়াসিয়াত লে ওয়ারিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিস উত্তরাধিকারীর জন্য কোনো ওসিয়ত নাই। ওসিয়ত হবে অন্য লোকদের জন্য, অন্য লোকদের জন্য। 3 নম্বরে তাহলে ওসিয়তের বাস্তবায়ন করলেন। তারপরে যদি ধন সম্পদ বাঁচে, এই 3টা কাজ করি, তখন কি হবে? তখন ভাগ বন্টন হবে ওয়ারাসাদের মধ্যে, যারা ওয়ারিসিন উত্তরাধিকারী তাদের। তাই শেখ এখানে উল্লেখ করেছেন যে প্রথম কাফন দাফনের খরচ, হ্যাঁ, তারপরে হুকুক হচ্ছে 2 নম্বর দাইন, ঋণ, 3 নম্বর হচ্ছে ওয়াল ওয়াসিয়া, আর 4 নম্বর হচ্ছে ওয়াল ইরস। তখন ভাগ বন্টন করেন আপনি জমি জায়গা টাকা পয়সা। আরো হাদিস থেকে জানতে পারলাম যে মুহরিম ব্যক্তির ইহরামের অবস্থায় কেউ যদি মারা যায় তো মাথা ঢাকা যাবে না, এ জাকানা জাকারান, পুরুষ হলে। আর মহিলা যদি হয়, মহিলার তো ইহরামের অবস্থায় তো মাথা ঢাকা থাকে, সুতরাং যখন ইহরামের অবস্থা, জীবিত অবস্থায় মাথা ঢাকা আছে, এমনি ইন্তেকালের পরেও মাথা ঢাকা থাকবে।
তবে মহিলাদের চেহারাতে যেহেতু এহরাম আছে, আজনবী অপর পুরুষের সামনে চাদর লটকে ঢাকতে হবে, কিন্তু ইন্তেকালের পরে তাকে যেহেতু কবরে পৌঁছে দেওয়া হচ্ছে আর সেখানে অপর পুরুষ কেউ নাই, সেই জন্য তখন কি করতে হবে? চেহারাটা খুলে দিতে হবে। মহিলা যদি ইহরামের অবস্থায় মারা যায় তাহলে চেহারা খুলে দিতে হবে। বলছেন ওয়াতাহরিমু তাগতিয়াতি ওয়াজহিল উনসা আল মাইয়িতা, মৃত যদি মহিলা হয় তাহলে তার চেহারা ঢাকা হারাম যদি ইহরামের অবস্থায় মারা যায়, ইহরামের অবস্থায় যদি মারা যায়। ইমাম শাফি, ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহিমা তারা বলেছেন যে কোন ইহরাম করা ব্যক্তি যদি ইন্তেকাল করে তাহলে ইয়াবকা ফি হাক্কিহি হুকমুল ইহরাম, তাহলে সে যেন ইহরামের অবস্থাতেই আছে, ইহরামের হুকুমে আছে। তো ইহরামের অবস্থায় যেগুলি নিষিদ্ধ সবগুলি নিষিদ্ধ তার ইন্তেকালের পরেও পালন করতে হবে, ওই নিষিদ্ধ বিষয়গুলি থেকে, জিনিসগুলি থেকে বাঁচা। বাকি যেসব মাসলা মাসাইল হাদিসে স্পষ্ট যে সুগন্ধি লাগানো চলবে না ইহরামের অবস্থায় ইত্যাদি। তারপরের হাদিস ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت لما ارادوا غسل رسول الله صلى الله عليه وسلم قالوا والله ما ندري نجرد رسول الله صلى الله عليه وسلم كما نجرد موتانا ام لا। الحديث رواه احمد وابو داউদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে লাম্মা আরাদু গাসলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃতদেহকে গোসল দিতে ইচ্ছা করলো। কে বলছেন? মা আয়েশা বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন লাম্মা আরাদু, যখন সাহাবায়ে কেরাম গোসল দেওয়ার ইচ্ছা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এই গোসল কোন গোসল? ইন্তেকালের পরে গোসল। কালু, তখন তারা আপোষে কল্পনা জল্পনা করতে লাগলেন, সলা পরামর্শ করতে লাগলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, কি যে করব, মা নাদরি, আমরা কিছু বুঝি না, নজাররেদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে কাপড়টা সরিয়ে নেব আর তারপরে গোসল দেব, যেমন অন্যান্য মৃতদেরকে গোসল দেওয়ার সময় যেই শরীরে কাপড়টা ছিল কাপড়টা সরিয়ে নিয়ে লজ্জা স্থানটা ঢেকে দিয়ে নাভি থেকে এই হাঁটু পর্যন্ত একটা চাদর বা কাপড় দিয়ে ঢেকে দিয়ে তারপরে গোসল দেওয়া হয় সাধারণত অন্যান্য মৃতদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কামিজ আছে, যেসব কাপড় আছে ওই কাপড়টাই রেখে দেব আর ওই কাপড় থাকা অবস্থায় গোসল দেব, নাকি কাপড়টা খুলে নিয়ে গোসল দেব? আপোষে আমাদের আলাপ আলোচনা শুরু হইল। কামা ওই রকম ভাবে খুলবো কামা নজারদ মাওতানা, যেমন আমাদের অন্যান্য মৃতদেরকে কাপড় থেকে আলাদা করে দিই, মানে তাদের কাপড়টা খুলে নি তারপরে গোসল দিই, আমলা, নাকি এটা করব না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টি ভিন্ন। এতটুকু বলে আল হাদিস করে দিয়েছেন, মানে হাদিসটা সংক্ষেপ করে দিয়েছেন লেখক হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ, সংক্ষেপ করে দিয়েছেন। তাহলে আসল বিষয়টা জানতে হয়, আসল বিষয়টা শোনাই, তাহলে পুরো হাদিসটা দেখতে হয়। তামামুল হাদিস ইনদা আবি দাউদ, পূর্ণ হাদিসটা আবু দাউদে রয়েছে। ফালাম্মা ইখতালাফু, সাহাবায়ে কেরামদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কয়েকটা বিষয় ইখতিলাফ হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনের ব্যাপারে কয়েকটা বিষয় ইখতিলাফ দ্বিমত হয়েছিল, কোনটা করব, এটা করব এটা করব, একদল বলছে এটা করি, ওই করব এটা করি। তার মধ্যে একটা জিনিস ছিল এইটা, ফালাম্মা ইখতালাফু, যখন তাদের দ্বিমত হলো, একদল বলছে যে না, শরীর থেকে কাপড়টা সরিয়ে দিয়ে ভালো করে গোসল দিই, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে দিয়ে ভালো করে শরীরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল দিই, এরকম করে। আর একদল বলছে না, এটা করা যাবে না, সাধারণ মানুষের মতো আমাদের মতো করা যাবে না, শরীরে যে কাপড় আছে থাক, ওই অবস্থাতেই গোসল দেব। এই ইখতিলাফ মতানৈক্য চলছে। আলকাল্লাহু আলাইহিমুন নাম, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর নিদ্রা ঢেলে দিলেন। এই কল্পনা জল্পনা আপোষে আলাপ আলোচনা চলছে আর সবাইকে ঘুম চলে এসছে, সবাইকে আমাদের ঘুম চলে এসছে, ঝিমাচ্ছেন বসে বসে, এমন ঘুমায় অনেকে যে কিছুই শুনে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন নিদ্রা দিয়ে দেন। এইরকম জায়গাতে আল্লাহ নিদ্রা দিয়েছিলেন যাতে করে এই নিদ্রার সময় কোনো একটা কিছু তাদের জন্য স্পষ্ট আল্লাহ করেন। আর মানুষের নিদ্রা আসলে, তন্দ্রা আসলে তাতে মানসিক শান্তিও হয়। আপনি যদি ঘুমাইতে না পান, চোখটা যদি হাত পা লম্বা করে যদি 10 মিনিট বন্ধ করতে পারেন, একটু রেস্ট হয়ে যায়, হয় না? হয় না? পরীক্ষা করে দেন, দেখবেন আর ঘুমাবার সময় নেই, এইদিকে ডিউটির সময় আবার শুরু হইতে যাচ্ছে, একটু চোখটা বন্ধ করে দেন, শরীরটা আরাম পেয়ে যাবে। দুনিয়া থেকে চোখকে বন্ধ করে আর কিছু দেখবো না, শরীর কিছুটা আরাম পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইরকমই নিদ্রা ঢেলে দিয়েছিলেন কোন সময়? কোন এক জিহাদের সময়। হ্যাঁ,
ওহদের যুদ্ধের সময়, যেই সময় ক্ষত বিক্ষত হতাহত সাহাবাই কেরামরা, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছিলেন? নিদ্রা দিয়ে দিয়েছিলেন। তারপরে আবার শুরু হলো জিহাদ, যার ফলে পিছপা হয়ে গেল কাফেররা। এই জন্য ক্ষতি তো করতে পেরেছিল কাফেররা, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পরাজিত করতে পারেন, তারা পরাজয় হননি। সুম্মা কাল্লামাহু মুকাল্লিমুন মিন নাহিয়াতিল বাইত, এইদিকে তারা ঝিমাচ্ছেন, বসে বসে ঘুমাচ্ছেন সাহাবায়ে কেরামরা, আর কেউ যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কক্ষ ঘরের এক কোণা থেকে কথা বলছে। সুম্মা কাল্লামা মুকাল্লিমুন, একজন কথা বলনেওয়ালা কথা বলছে, মিন নাহিয়াতিল বাইত, ঘরের এক কিনারা থেকে। লা ইয়াদরুনা মান হুয়া, আর সাহাবীরা বুঝতে পারছেন না যে এই কথাটা কোন দিক থেকে আসলে কে বলল, বুঝতে পারছেন না, কিন্তু একটা কথা শোনা যাচ্ছে। কি শোনা যাচ্ছে? ইগসিলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি সিয়াবাহু, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দাও তার উপর কাপড় থাকা অবস্থায়। তার শরীরের কাপড় খুলবে না তোমাদের মত করে, কাপড় থাকা অবস্থায় তোমরা গোসল দাও। তাহলে কাপড় আছে, কাপড়ের ভিতরে হাতটা ঢুকিয়ে এইভাবে গোসল দেওয়া, এইরকম গোসল দেওয়া, এইভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়া হয়েছে। হাদিস মুসনাদ আহমদের রয়েছে, আবু দাউদের রয়েছে। হাদিসটি মুহাদ্দিসিনে কেরামদের নিকটে হাসান। এই হাদিস দলিল যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার ক্ষেত্রে শরীরের কাপড় খুলে নেওয়া মুস্তাহাব, শরীর কাপড় খুলে নেওয়া মুস্তাহাব। কারণ সাহাবায়ে কেরামরা সকল মৃতদের শরীর থেকে কাপড় খুলে নিয়ে লজ্জা স্থানটা ঢেকে দিয়ে কাপড় খোলা, যেমন হাসপাতালে অপারেশন সময় করে, ঢেকে দেয় একটা কাপড়, আর তারপরে ধরেন এই করে আপনার শরীরের কাপড় খুলে নেয়। তো এইরকম খুললে, আর এই শরীয়ত সম্মত গোসল আলহামদুলিল্লাহ এখানে দেওয়া হয়। যদি কেউ দেখতে চান তো এখানে বিভিন্ন মসজিদে যেখানে মাকসাল আছে, গোসল দেওয়ার জায়গা আছে, সেখানে এখানে জামে রায়ান আছে, এদিকে জালুইয়াত আছে, ফয়সাল বিন তুর্কি আছে, 9 আল ফুরকান আছে, সেগুলোর দিকে যদি বলেন যে আমি একটু দেখতে চাই কেমন করে আপনারা গোসল করেন, আমি শিখবো বা কিছু দেশে গিয়ে আমি গোসল দেওয়া মৃতকে, তাহলে হয়তো সুযোগ দিতে পারে জানার জন্য। তো এটাই হচ্ছে মুস্তাহাব। ইল্লা আন্নাহু ইস্তাহাব আন ইয়াকুনা ফি মাকানিন লাহু সাকফ, তবে যেখানে গোসল দেবেন তার ওপরটা যেন ঢাকা থাকে, দূর থেকে উঁচা বিল্ডিং থেকে আর নজর না আসে, যদিও তাঁবু হোক না। যেমনটা বললাম যে পুরো উলঙ্গ করবেন না, বরং নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখবেন, যেমন অন্যান্য ওলামারা উল্লেখ করেছেন এই বিষয়টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো অন্যদের জন্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে গায়ে কাপড় রেখেই গোসল দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিয়েছিলেন কে, কোন সাহাবী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিয়েছিলেন আলী ইবনে আবি তালিব, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জামাই। ওয়াসাদাহু আম্মুল আব্বাস, আর তার সহযোগিতা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস, এক চাচা আর এক হচ্ছে ভাতিজা, কি চাচতো ভাই বা জামাই। ওয়াবনাহু, আর দুই ছেলে আব্বাসের দুই ছেলে, ফজল বিন আব্বাস আর কাসম বিন আব্বাস। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গোলাম যায়েদ বিন হারিসা ছিলেন, তার ছেলে ওসামা বিন যায়েদ যুবক। আর একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাদকৃত গোলাম শাকরান ছিলেন। কয়জন হলেন? আলী, আব্বাসের দুই ছেলে ফজল, কাসম আর ওসামা আর শাকরান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আকাঙ্ক্ষা করে বলতেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আর দাফনের পরে, ওখানে আয়েশা তাকুল বলতেন, লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু মা গাসসালা রাসূলুল্লাহ ইল্লা নিসাউহু, আমি যা পরে জানতে পারলাম তা যদি আগেই জানতে পারতাম, যে অন্যান্যদের গোসল দেওয়ার চাইতে আমাদের গোসল দেওয়াটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো হবে, স্ত্রীরা গোসল দিলে বেশি ভালো হবে। কারণ স্ত্রী স্বামীকে গোসল দিচ্ছে, তার জন্য সেখানে লজ্জা স্থান আবৃত করার বিষয় নেই, আর সেখানে এই নেই যে এখানে হাত দেওয়া যাবে না, ওখানে হাত দেওয়া যাবে না, এরকম কিছু নেই স্বামী স্ত্রীর ক্ষেত্রে। সেই জন্য তিনি আকাঙ্ক্ষা করে বলছেন, মা গাসসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আগে যদি জানতে পারতাম এই বিষয়টি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বিবিরা ছাড়া কেউ গোসল দিত না, আমরাই গোসল দিতাম। আমরা 9 বিবি ছিলাম রাসূলুল্লাহ, আমরাই গোসল দিতাম। কিন্তু যাক, এই ভুলটি আমাদের হয়ে গেছে যে আমরা তখন এইরকম পদক্ষেপ নিতে পারি যে আমরাই গোসল দেব, সিদ্ধান্ত তারা নিতে পারেননি, শোকে ছিলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ওয়ান উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা ক্বালা দাখালা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া নাহনু নুগাসসিলু ইবনাতাহু ফাকালা ইগসিলনাহা সালাসান আও খামসান আও আকসারা মিন যালিকা ইন রাআইতুন্না যালিকা বিমাইন ওয়া সিদরিন
ওয়াজআলনা ফিল আখিরাতি কাফুরান আও শাইয়্যাম মিন কাফুর ফালাম্মা ফারাগনা আযান্নাহু ফাআলকা আলাইনা হিকওয়াহু ওয়া ক্বালা আশইরনাহা ইয়্যাহু মুত্তাফাকুন আলাইহি ওয়া ফি রিওয়ায়াতিন ইবদানা বিমায়ামিনহা ওয়া মাওয়াদিল উদুই মিনহা ওয়া ফিল লফযি লিল বুখারী ফাযাফফারনাহা শা'রাহা সালাসাতা কুরুন ফাআলকাইনা খালফাহা। লম্বা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের গোসল দেওয়া সম্পর্কে আর কাফন দেওয়া সম্পর্কে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবিয়া মহিলা, তিনি মহিলাদেরকে গোসল দেওয়ার কাজটা করতেন, এই কাজটা খুব ভালো বুঝতেন তিনি। কালা, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে প্রবেশ করলেন। দাখালা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম আমাদের নিকটে প্রবেশ করলেন। ওয়াহনাহনু নুগাসসিলু ইবনাতু, যেই সময় আমরা তার মেয়েকে গোসল দিচ্ছিলাম। তার এই মেয়ে কোন মেয়ে ছিলেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় 3 মেয়ের ইন্তেকাল হয়েছে। জাইনাব বড় মেয়ের ইন্তেকাল হয়েছে, এই ঘটনাটি ছিল জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার গোসলের। আর তারপরে দ্বিতীয় মেয়ে কে বলতে পারেন? রোকাইয়া, তার ইন্তেকাল হয়েছে ওহদ যুদ্ধের সময়, না বদর যুদ্ধের সময়। আর তারপরে উম্মে কুলসুমের ইন্তেকাল হয়েছে। এই দুইজন রোকাইয়া আর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়ের স্বামী কে ছিলেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা। পরপর রোকাইয়া ইন্তেকালের পরে উম্মে কুলসুমের বিবাহ দিয়েছিলেন। তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কত প্রিয়জন ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে, আর কত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার সম্পর্কে সুধারণা ছিল যে 1 মেয়ে না 2 মেয়ে দিয়েছেন। আপনি আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে চিন্তা করেন, যদি সামান্য একটু রিমার্কস থাকে, আপনার সামান্য কিছু যদি আপত্তি থাকে যে এই জামাইটার মধ্যে কিছুটা দোষ আছে, তো 1 মেয়ে দিয়েছি, দ্বিতীয় মেয়ে কখনো দেব না। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? অথচ আমরা সীমিত জ্ঞান রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ 1 মেয়ে না 2 মেয়ে পর দিচ্ছেন, তারপরে যদি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেউ সমালোচনা করে, তাহলে সে কিরকম মুনাফিক, চিন্তা করে কিরকম মুনাফিক। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা বেরিয়েছে তারা নিঃসন্দেহে খারেজি, নিঃসন্দেহে তারা বাগী। এবং এই উম্মতে মুসলিমাতে মুসলিমের বিরুদ্ধে প্রথম অস্ত্র ধারণ করেছে এই বাগী খারিজিগুলো, মুসলিমের বিরুদ্ধে। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যে অস্ত্র ধারণ করেছিল সেটা ছিল কাফের মজুসী অগ্নিপূজা, কিন্তু মুসলিমকে খুন করা প্রথম শুরু করেছে এই খারেজি, বাগী, ইসলামদ্রোহী আর ইসলামী খেলাফতদ্রোহী এই দলটি। আর যেই দলের কিছু এখনো তাদের আওলাদ চলেই আসছে, এই ফিতনা মুসলিম উম্মতে চলে আসছে, মুসলিমকে খুন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন হেফাজত করেন, আমাদের যুবকদের হেফাজত করেন। তো বলছেন যে আমরা সেই সময় তার মেয়ে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল দিচ্ছিলাম। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, ইগসিলনাহা সালাসান আও খামসান আও আকসার মিন যালিক, তোমরা 3 বার করে তাকে গোসল দাও, আও খামসান অথবা 5 বার করে গোসল দাও। তাহলে সর্বনিম্ন মুস্তাহাব হচ্ছে 3 বার করে গোসল দেওয়া, 3 বার করে কমপক্ষে ধোও শরীরটা। 3 বার ধুয়েও যদি দেখো যে না আবার কিছু নাপাকি বেরিয়ে আসছে অথবা এখনো পরিষ্কার পরিচ্ছন্নতা আসে নাই, খামসান বেজোড় করো, 4 বার বললেন না 5 বার করো। যদি 5 বারেও না হয় তারপরে দেখছি কিছু নাপাকি হয়তো বেরিয়ে আসছে, আও আকসারা মিন যালিক, বা এর চাইতে বেশি গোসল দাও বা ধোও, ইন রাআইতুন্না যালিক, তোমরা যদি সেটা ভালো মনে করো, তোমরা এটা দেখো, মানে তোমরা যদি এটা ভালো মনে করো, তোমরা বেশি বুঝছো যেহেতু গোসল দিচ্ছ, যদি প্রয়োজন হয় যে না 5 বারে হইল না আরো বেশি দেওয়ার প্রয়োজন রয়েছে, তাহলে ওর বেশি করো। ওর বেশি কতটা করবেন? 6 করবেন না 7? অধিকাংশ ওলামারা বলছেন মুস্তাহাব হচ্ছে বেজোড় করা, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আর 5 বলেছেন, সুতরাং 5-এর পরে যদি প্রয়োজন হয় তো 7 করেন। এই গোসল দেবে তোমরা বেমাইন ওয়াসিদরিন, পানি আর কুলপাতা দ্বারা। ওয়াজআলনা ফিল আখিরাতি, আর শেষখানে তোমরা কি করবে? কাফুরান, কর্ফুর ব্যবহার করো। কর্ফুর বুঝেন? আরবিতে কাফুর বলা হয়। এই যদি কর্ফুর দেওয়া হয় তাহলে এতে হবে কি, যে যেমন বললাম যে কীটপতঙ্গ, পোকামাকড় তাড়াতাড়ি শরীরে আসবে না, লাগবে না। আও শাইয়্যাম মিন কাফুর, অথবা কর্ফুরের কিছুটা অংশ দাও, সামান্য কিছু, ওই ধরনের কিছু দাও। ফালাম্মা ফারাগনা, যখন আমরা শেষ করলাম গোসল দেওয়া, আযান্নাহু, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার আড়ালে ঘরের বাইরে বসে আছেন অথবা দাঁড়িয়ে আছেন, তখন তাকে জ্ঞাত করলাম। আজান না, এখান থেকে আজান, আজান মানে জ্ঞাত করা মানুষকে আজান দিয়ে নামাজের জন্য, আর এখানে আজান মানে জানিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলাম যে ইয়া রাসূলুল্লাহ
আপনার মেয়ে জাইনাবকে গোসল দেওয়ানো শেষ হয়ে গেছে। ফাআলকা ইলাইনা হিকওয়াহু, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তার লুঙ্গিটি নিক্ষেপ করলেন। লুঙ্গিটা তার ছিল, লুঙ্গিটা দিয়ে দিলেন যে এইটা কি করো, কাফনের সাথে আমার মেয়ের শরীরে জড়িয়ে দাও। ফাকাল, আর বললেন আশইরনাহা ইয়াহু, এই কাপড়টিকে তার শেয়ার বানিয়ে দাও। শেয়ার মানে ভিতরের কাপড়। আরবি ভাষায় শেয়ার আর দেসার, শেয়ার বলা হয় ভিতরের কাপড় যেটা একবারে গায়ে লেগে আছে। শারুন মানে লোম, তো শরীরের লোমের সাথে যে কাপড়টা লেগে আছে এটা হচ্ছে শেয়ার। তাহলে আমাদের যে গেঞ্জি আছে অথবা আরো ভিতরে যে কোনো কাপড় যদি থাকে শেষ, যেটা একবারে শরীরে লেগে আছে ভিতরের কাপড়, সেটা হচ্ছে শেয়ার। আর দেসার হচ্ছে সবচেয়ে ওপরের কাপড়টা, দেসার। এই জন্য দেসার মানে সাধারণত চাদর বলা হয়, কারণ চাদর ভিতরে পড়ে না কেউ, চাদরটা সব ওপরে থাকে। গেঞ্জি আছে, জামা আছে, তারপরে আর কিছু আছে, তারপরে হ্যাঁ গামছা বা কি চাদর জড়িয়ে আছেন, তো ওপরে আছে দেসার। শেয়ার বানিয়ে দিতে বলেন, শরীরে লাগিয়ে দিতে বলেন এই কাপড়টি। মুত্তাফাকুন হাদিস বুখারী মুসলিমের। আর একটি বর্ণনায় রয়েছে ইবদানা বিমায়ামিনহা, তোমরা যখন গোসল দেবে তখন তার শরীরের ডান দিক থেকে শুরু করিও। তাহলে ডান অঙ্গগুলি ধৌত করতে হবে, উজুর অঙ্গে প্রথম ডান অঙ্গ ধুইবেন। ও মাওয়াদিআল উযুয়ে মিনহা, আর প্রথম শুরু করবে উজুর জায়গাগুলি থেকে। তো এমনি ঢালা পানি না দিয়ে উজুর জায়গাগুলি ধৌত করেন আর ডান দিক থেকে শুরু করবেন শরীরের। অফি লাফজিন লিল বুখারী, আর সহিহ বুখারীর একটা বাক্যে রয়েছে ফাজাফফারনা শা'রাহা সালাসাত কুরুন, এরপরে গোসল দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জাইনাবের চুলগুলিকে কি করলাম, তিনটি বেনি করে দিলাম। কারণ মানে বেনি, কারণ মানে সিংহ হয়, তো মানুষের তো সিংহ হয় না, তো বেনি এই ক্ষেত্রে গেথে দেওয়া, তো তিন ভাগ করে গেথে দিলেন। ফাআলকাইনাহা খালফাহা, তারপরে সেই চুলগুলিকে বেনি করে দেওয়ার পরে পিছন দিকে ফেলে দিলাম, পিছন দিকে, সামনের দিকে তাহলে রাখবে না, পিছন দিকে। এই ছিল হাদিস। এই হাদিস থেকে অনেকগুলি মাসলা মাসাইল জানা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোসলের সময় হাজির ছিলেন পর্দার আড়ে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেয়ে জাইনাব বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়ানো হচ্ছিল। আর এই হাদিস প্রমাণ করে ওজুব ও গাসিল মাইয়িত, মাইয়িতকে গোসল দেওয়া ফরজ, এই ফরজে কিফায়া। অধিকাংশ উলামাদের নিকটে মালিকিয়ারা বলেছেন যে সুন্নাত, কিন্তু তাদের কথাটি ঠিক নয়। এর দ্বারা বোঝা গেল যে প্রত্যেক মজহাবে বেশ কিছু মাসাইল ভুল আছে বা দুর্বল আছে। অনেকেই মানুষকে বিভ্রান্ত করে যে আমরা শুধু হানাফি মজহাবের ভুল ধরি, বললাম যে মালিকি মজহাবের এই ফতোয়া ভুল, হ্যাঁ ঠিক কিনা? কারণ আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। তো মালিকি মজহাবে যদি ফতোয়া ভুল থাকে ভুল, হাম্বলি মজহাবে যদি ফতোয়া ভুল থাকে তাহলে ভুল, আর যদি শাফি মজহাবে ফতোয়া ভুল থাকে কোনটি তাহলে সেটা ভুল। সবটাই ভুল না, কিন্তু সেটা ভুল। যেই ফতোয়াগুলি ভুল আছে সেগুলি ভুল, কোরআন হাদিসের আলোকে সেগুলি দুর্বল বা ভিত্তিহীন, অথবা তার চাইতে মজবুত দলিল আছে অন্যের কাছে, সুতরাং সেটাই প্রাধান্য পাবে আপনার কাছে। এটা হচ্ছে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মানার দাবি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহব্বত ভালোবাসার দাবি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণের দাবি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে কাউকে এনে দাঁড় করবেন না। আর এইদিকে বলা হচ্ছে রাসূলুল্লাহ, আর আপনি বলছেন আমার মযহাব, তো রাসূলের পাশে আর কাউকে দাঁড় করে দিচ্ছেন। এর চেয়ে বড় বেয়াদবি আর কি হতে পারে? গোসল দেওয়া তো ফরজ মাইয়িতকে, কিন্তু যদি পানি না থাকে তো কি করবেন? বলছেন ফাইন্দা কাসীর মিনাল ফুকাহা, এই মাসলায় যদি পানি যদি না থাকে গোসল দেওয়ার জন্য, তো অনেক ফুকাহায়ে কেরামদের মতে আন্নাল মাইয়িতা ইউয়াম্মামু, মাইয়িতকে তায়াম্মুম করিয়ে দিতে হবে, মৃত ব্যক্তিকে তায়াম্মুম করিয়ে দিতে হবে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন আন্নাহু লা ইউশরা, যেহেতু এর দলিল নাই সুতরাং আমি করতে বলবো না। লিআন্নাহু লা ইয়াহসুলু মিনহু নাযাফাতুন হিসসিয়া ওয়া হিল মুরাদা, বলছেন যে কারণ মাইয়িতকে গোসল দেওয়ার উদ্দেশ্য কি? মাইয়িতকে গোসল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা, আর তায়াম্মুম করিয়ে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা হবে না, আর এরকম কোনো দলিল নাই, সুতরাং এরকম শুধু ইজতিহাদি ফতোয়া তিনি দেননি। গোসল দেওয়ার ক্ষেত্রে কে কাকে গোসল দিবে এই বিষয়টিও এখানে আলোচনা করেছেন ভাষ্যকার। বলছে আল ওয়াজিব আল্লাহু লা ইউগাসসিলুল মারআতা ইল্লা জিনসুন নিসা, মহিলাকে মহিলারাই গোসল দেবে, মহিলারাই গোসল দেবে। অবিল আকস, আর পুরুষদেরকে মহিলারাই গোসল দেবে। এটা হচ্ছে আসল,
আজনবী মহিলাকে অপর পুরুষ কেউ গোসল দেবে না, মহিলাই গোসল দেবে, যে কোনো মহিলা গোসল দিতে পারে, আজনবী মহিলা, মুসলিম মহিলা। এইরকমই আজনবী পুরুষকে কোনো আজনবী মহিলা গোসল দিতে পারে না, পুরুষই গোসল দেবে। তবে ব্যতিক্রম কি মাসলা আছে, সেটা হচ্ছে ইল্লা মাস্তুসনিয়া মিন তাগসিলিল মারআতি যাওজিহা ওয়াল আমাতি সাইয়্যিদাহা ওয়াল আকস ফালিকুল্লি মিনহুমা গাসলু সাহিবিহি। তবে এই ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে যে স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে, স্বামী স্ত্রীকে গোসল দিতে পারে, বোঝা গেছে, স্বামী স্ত্রী গোসল দিতে পারে। এইরকমই যদি কৃতদাসী হয়, আজকালকার কাজের মেয়ে নয়, আমা, ওই যুগে যেই যুগের দাস প্রথা ছিল, এখন বাস্তবে যেহেতু নাই, শরীয়তের বিধানে আছে, ওই রকমের পরিস্থিতি তৈরি হলে আর বৈধভাবে দাস দাসী যদি আসে তাহলে, কিন্তু বৈধ পথে দাস দাসী আসার কোনো রাস্তা নেই। সুতরাং কেউ যদি দাবি করে যে আমার এটা দাস অথবা দাসী, আর জবরদস্তি কোনো স্বাধীন ছেলেকে অথবা মেয়েকে ধরে নিয়ে এসছে, উঠিয়ে নিয়ে এসছে, বা কোথাও থেকে পাচার করে নিয়ে এসছে, আর তার মার্কেটে বিক্রি হয়েছে, কিনে নিয়েছে, বলছে আমার দাস দাসী, না, কোনোদিন দাস দাসী হয় না এইভাবে। আজকাল বাস্তবে এই জন্য বলছি যে কোনো দাস দাসী নেই, কারণ দাস দাসী আসার পথই হচ্ছে জিহাদ ফিসাবিলিল্লাহ। বাস্তবে যখন জিহাদ ফিসাবিলিল্লাহ নেই, তখন কারো এই দাবি করার, কোনো মুসলিমে দাবি করার অধিকার নেই যে আমাদের দাস দাসী আছে। যেই যুগে দাস দাসী ছিল, দাসী তার মনিবকে গোসল দিতে পারে, কারণ তার জন্য হালাল, হ্যাঁ, তার জন্য স্ত্রীর মতো। এইরকমই মনিব তার দাসী গোসল দিতে পারে। তাহলে কুল্লি মিনহুমা গাসলু সাহিবিহি, যেই মাসলাটি বললাম যে স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে, আর স্বামী স্ত্রীকে গোসল দিতে পারে, এই মাসলাই হানাফি ফোকাহারা বিরোধিতা করেছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে তুমি যদি আগে ইন্তেকাল করো আমি তোমাকে গোসল দেব, আর আমি যদি ইন্তেকাল করি তাহলে তুমি গোসল দেবে। যদিও বাস্তবে করা হয়তো সম্ভব হয়নি, কিন্তু আচ্ছা, তারপরে হাদিস একটু আগে পড়লেন, মা আয়েশা কি বলছেন, যদি আগে জানতে পারতাম তাহলে আমরা কাউকে গোসল দেওয়াইতে দিতাম না, আমরাই গোসল দিতাম। তাহলে হানাফিদের যে ফেকার ফতুয়া যে স্বামী স্ত্রী কেউ মারা গেলে নেকাহ টুটে যায়, হ্যাঁ, তাদের ভাষায় বলছি, উর্দু ভাষায় বলছি, বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, এটা কোত্থেকে পেল? সারা জীবন তো স্বামী স্ত্রী থাকলো, আর যেমনই মারা গেল তখন বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, সেজন্য আর দেখতেই দিবে না, মহিলাকে তার স্বামীকে দেখতেই দিবে না, হ্যাঁ, যে তোর স্বামী মারা গেছে, তোর বিবাহ নষ্ট হয়ে গেছে। কোথা থেকে পেল এই ফতুয়া? কোথাও নেই, এর একটিও দলিল না কোরআনে না হাদিসে না কোথাও আছে, কোথাও নেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দিয়েছেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রী আসমা গোসল দিয়েছেন। জি, তাহলে স্ত্রী গোসল দিন আবু বকরকে, আলী গোসল দিলেন ফাতেমাকে, স্বামী গোসল দিলেন স্ত্রীকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা যে তোমার আগে ইন্তেকাল আমি দেবো, তো জায়েজ হইল না, হইল না, না দলিল যথেষ্ট নয়? একটা দলিল যথেষ্ট, একটা সহিহ হাদিস যথেষ্ট। আর ওরা একটা দলিল দিত যে স্বামী স্ত্রী গোসল দিতে পারবে না, অথবা স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবে না, তো ভিত্তিহীন কেন ফতোয়া দিবেন? আর তারপরেও মজাম মানা ফরজ করে দিবেন, আল্লাহ ফরজ করলেন, রসুল ফরজ করলেন না, আরে খোদ 4 ইমামও ফরজ করলেন না, জবরদস্তি ফরজ করে দিয়ে বসে থাকলেন। তারপরে মাসলা হচ্ছে যদি নাবালক ছেলে মেয়ে, নাবালক মানে 7 বছরের নিচে যদি বয়স হয়, 7 বছরের নিচে যদি ছেলে মেয়ের বয়স হয়, তাহলে মেয়েকে ছেলে গোসল দিতে পারে, বাপ 7 বছরের নিচে মেয়ে, 4-5 বছরের মেয়েকে গোসল দিতে পারে, এইরকমই এর বিপরীতটা করতে পারে। এইরকমই মা গোসল দিতে পারে, 5 বছর, 6 বছর, 7 বছরের ছেলে গোসল দিতে পারে। কিন্তু 7 বছরের বেশি যদি বয়স হয়ে যায়, তাহলে ফুকাহারা বলছেন যে না, সেই ক্ষেত্রে তখন মহিলা পুরুষকে গোসল দেবে না, পুরুষ মহিলাকে গোসল দেবে না, বা মেয়েকে গোসল দেবে না। ইয়াজুজু লিরাজুলিন আমরাতিন গাসলু মান লাহু দুনা 7 সিনিনা ফাকাত, 7 বছরের নিচে যদি বয়স থাকে, তাহলে পুরুষ নারীর জন্য এইরকম শিশুদেরকে বা নাবালক ছেলে মেয়েদেরকে গোসল দেওয়া 7 বছরের নিচে হলে জায়েজ রয়েছে, যাকারান আও উনসা, মেয়ে হোক অথবা ছেলে হোক। লিয়ান আওরাতাহু লা হুকমা লাহা ফি হায়াতি, কারণ 7 বছরের নিচের ছেলে মেয়েদের লজ্জা স্থান ঢাকা ফরজ নাই। তাহলে এর দ্বারা বোঝা গেল যে 7 বছর হইলে আপনার ছেলে মেয়েকে উলঙ্গ রাখা যাবে না, 7 বছর হয়ে গেলে ছেলে মেয়েকে উলঙ্গ রাখা যাবে না। আর আমাদের দেশে মুসলমানি করে, মুসলমানি এটা আবার খাতনা করলে মুসলমানি হয়, এই মুসলমান বানায় কখন? আরে 10 বছর 12 বছর। এখন এই কিছুদিন আগে একজন খাতনা করেছে, বলছে ওর আপন জনের বয়স কত, একটু জিজ্ঞেস করলাম বয়স কত, বলছে হবে 8-10 বছর হবে। আশ্চর্য হয়ে গেল, 8-10 বছর এই যুগে! আরে মানুষ শিক্ষিত হয়েছে, 8-10 বছর ধরে ওকে এইরকম লম্বা করে রাখবে কেন? এই চামড়ার কোনো প্রয়োজন আছে নাকি?
কেন রাখবে? নাজায়েজ কাজ, এরকম কাজ কেন করবে? 7 দিনের দিন করা উচিত ছিল আপনার, 7 দিনের দিন করা উত্তম ছিল। আরবরা সকলে জানে 7 দিনের দিন করে নিতে হয়। আমি বলছি না 7 দিনের দিনই করতে হবে একেবারে জরুরি, কিন্তু 7 দিনের দিন করে নয় ভালো, যত ছোট কালে করবেন তত ভালো। ঠিক আছে, খুব বেশি 7 বছর, কারো 7 বছর পর্যন্ত তার লজ্জা স্থান ঢেকে রাখা বা ঢাকা ফরজ নেই, সেজন্য তাকে উল্লঙ্ঘন করলেন। আর এমনি 10 বছর 12 বছরের ছেলে, আমি তো কিছুদিন আগে শুনলাম যে এমনও ছেলেরা আছে যারা স্কুলে মাধ্যমিক পড়ছে 16 বছর 18 বছর বয়সে কি খাতনা করে। আজকে 10-20 বছর আগে নাকি এরকম করতো, আমাকে বিশ্বস্ত সূত্রে শুনেছি। আশ্চর্য সব যে আলো। ছোট ছেলে মেয়েদেরকে 7 বছর নিচে যদি বয়স হয় গোসল দিতে পারবে পুরুষ, হ্যাঁ, ছোট মেয়েকে গোসল দিতে পারবে মহিলা, ছোট ছেলেদেরকে গোসল দিতে পারবে। এর দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে গোসল দিয়েছিল গাসসালাহুন নিসা, মহিলারা গোসল দিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়াত মহিলারা গোসল দিয়েছিলেন। মাইয়াতকে গোসল দেওয়ার ক্ষেত্রে ফুকাহায়ে কেরামরা বলছেন ভাষ্যকার যে একবার করে গোটা শরীরে পানি বহানো এটা হচ্ছে ওয়াজিব, ফরজ, একবার করে ধোয়া। কিন্তু একবার শুধু ধুয়ে ছেড়ে দেওয়া অপছন্দনীয়, যদিও কিছু না বের হয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার থেকে শুরু করেছেন। হাদিসটা কি আছে? 3 বার করো, না হয় 5 বার করো, আর না হলে তার বেশি করো। এই জন্য 3 বার করা উত্তম। একবার কেউ যদি করে তো অপছন্দনীয় করলো, যদিও ফরজটা আদায় হয়ে যাবে। যদি কিছু বেরিয়ে আসে, একবার ধুয়ে তারপরে কিছু নাপাক কিছু বেরিয়ে আসলো, তাহলে একবার করা জায়েজ নয়। যদি বের হতেই থাকে, পেশাব বেরোতে আছে, পায়খানা বেরোতে আছে, রক্ত বেরোতে আছে, তাহলে 7 বার পর্যন্ত পৌঁছান। অল মুস্তাহাব মা আদামিল খারেজে সালাসু গাসলাত, কোনো কিছু যদি না বেরোয় তারপরও 3 বার করে ধোয়া হচ্ছে মুস্তাহাব। ওয়াহুয়া সুন্নাতুন ইজমান, এর সুন্নত হওয়ার উপর ঐক্যমত, ইজমা রয়েছে। গোসল দেওয়ার ক্ষেত্রে বেজোড় করবেন, এটা হচ্ছে মুস্তাহাব। আফজাল হচ্ছে বেজোড় করা, সালাসুন আও খামসুন আও সাবুন, 3 বার 5 বার 7 বার করবেন। আর বড়ই পাতা দিয়ে করবেন, কারণ বলছে লিয়ান্না ইউনাক্কিল জাসাদ ওয়া ইয়াসলুবুহু, শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে এবং শরীরটাকে শক্ত রাখবে। গোসল দেওয়ার পরে সুগন্ধি লাগাবেন, যেমন হাদিস থেকে জানতে পারলেন যে সুগন্ধি দেওয়া ভালো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি দিতে বলেছেন। আর তারপরে যেগুলি অঙ্গ হচ্ছে সম্মানিত অঙ্গ, অর্থাৎ উজুর অঙ্গ, সেগুলো থেকে শুরু করা, ডান দিক থেকে শুরু করা, সেটা হচ্ছে মুখমণ্ডল ধুইবেন, 2 হাত ধুইবেন, মাথা, তারপরে রিজলান 2 পা ধুইবেন, এগুলি হচ্ছে উজুর অঙ্গ, এগুলো ধুইবেন। আর তারপরে শরীরের ডান দিক থেকে পানি বহাবেন। মাইয়াতের যদি নখ বড় হয়ে থাকে, মোচ বড় হয়ে থাকে, নাভির নিচে যদি চুল বড় হয়ে থাকে, এগুলি সম্পর্কে এক শ্রেণীর ফুকাহারা বলেছেন যে এগুলিকে কেটে নেবে, কিন্তু এর দলিল কিছু নেই, যার ফলে ভাষ্যকার বলছেন যে এটা জায়েজ নাই। ঠিক আল্লাহু আলাম। বলছেন যে ইহরামু হালকু রাসিল মাইয়িত, মৃত ব্যক্তির মাথা মুন্ডন করা হারাম। ওয়া শারুল আনাত, আর নাভির নিচের লোম পশম বড় হয়ে আছে বলে পরিষ্কার করবে, এটাও জায়েজ নয়। লেমা ফিহে মিন মাসসি আওরাতি, কারণ এতে আপনি লজ্জাস্থানে হাত দিতে বাধ্য হচ্ছেন, লজ্জাস্থানে অনর্থকের হাত দিতে যাবেন। ওয়ালা ইয়াকুসু শারিবাহু, মোজ যদি বড় হয়ে থাকে মোজ কাটারও প্রয়োজন নাই। কামা ইয়াহরামু খাতনুল আকলুফ, এইরকমই যদি খাতনাবিহীন কেউ মারা যায়, নিউ মুসলমান হয়েছে আর খাতনা করেনি, অথবা আজকাল বড় বড় ছেলে হয়ে যাচ্ছে আর খাতনা করেছে না, ছেলে মারা গেছে, সাবালক হয়ে গেছে আর ছেলে মারা গেছে বা কিছু, তাহলে খাতনা করার প্রয়োজন নেই যে ওকে দাফন করার আগে খাতনা করে দিন, না খাতনা করবেন না। ওয়া তাকলিমু আজফারি, এইরকমের নখ কাটাও জায়েজ নাই। লে আন্না, দলিল যুক্তি পেশ করেছেন, বলে আন্না আজ্জা, এই ক্ষেত্রে হ্যাঁ না শরীয়তে কোনো দলিল নেই, কাটারও কোনো দলিল নাই, আর কাটা নিষেধেরও দলিল নেই। একদল এই জন্য বলছেন যে বেশি যখন বড়ই হয়ে আছে তখন কেটে দাও, আর একদল বলছেন না কাটা যাবে না। যারা কাটা যাবে না বলছেন তাদের যুক্তি লিয়ান্না আজ্জা আল মাইয়াত মুহতারামা, কারণ মাইয়াতের পুরো শরীরটা হচ্ছে সম্মানিত, পুরো শরীর সম্মানিত। ফালাতুন তাহাকু বিজালিকা, তার ইন্তেকালের পরে তার সম্মান নষ্ট করা যাবে না। ওয়ালাম ইয়াসিহ আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেহেতু কোনো একটিও বর্ণনা নাই যে কাটার হুকুম দিয়েছেন অথবা অনুমতি দিয়েছেন। ওয়ালা আন আসহাবিহি ফি হাযা শাইউন, আর সাহাবায়ে কেরামেরও এমন কোনো আমল নেই কাটার। তাদের যুগে কি সবাই একবার নিয়মিত মোচকে ছোট করে রাখতো, আর নাভির নিচে পশম পরিষ্কার করে রাখতো, আর নখ কারো বড় হইতো না? সে হইতে পারে কারো ব্যস্ততার কারণে, কিন্তু যেহেতু কাটার প্রমাণ নেই, যার ফলে এগুলো কেটে ফেলবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গিটা দিয়েছেন কাকে?
নিজের মেয়ের শরীরে কাফনের সাথে জড়িয়ে দেওয়ার জন্য, ভিতরে শরীরের ভিতর অংশে জড়িয়ে দেওয়ার জন্য, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক দেহতে যেই কাপড়টি থেকেছে সেই কাপড়টি যাতে করে আমার মেয়ের গায়ে লেগে থাকে, এটা উদ্দেশ্য না। এতে তাবাররুক বোঝা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে তাবাররুক হাসিল করা মানে বরকত হাসিল করা। এই কাপড়ের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কবরের জীবনে, বরজাখী জীবনে সুখে রাখবেন। বোঝা গেছে এবার? এখন এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস নাকি আরো হুজুর কিবলাদের চলবে, এটা হচ্ছে বিষয়। এই ক্ষেত্রে বিদআতপন্থীদের লক্ষণ হচ্ছে যে শুধু রসুলের সাথে খাস না, আমাদের হুজুরদের চলবে, পীর সাহেবের চলবে, হ্যাঁ মৌলানা সাহেবের চলবে, শাইখুল হাদিস সাহেবের চলবে, মুফতি সাহেবের চলবে। আর যারা কোরআন সুন্নাহর অনুসারী তারা বলছেন যে না, চলবে না, একমাত্র এই বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাবারুক হাসিল করা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় চোপড় থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানাহারের পাত্র থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর পানি থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথু থেকে, ইত্যাদি ইত্যাদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা থেকে, এছাড়া আর কারো নাই। আর আমাদের দেশে কি আছে, হুজুর একটু খেয়ে দিয়ে আপনি ছেড়ে দিবেন আমার জন্য। শুনেছেন না শোনেন নাই? আরে আমাকে বলেছে, এক হানাফি ভাইয়ের ঘরে মেহমান হয়েছে অনেক আগে, তখন মদিনা আসেনি, মানে মদিনা এসেছিলাম, কারণ মদিনার বরকতটা ছিল ওদের কাছে, আর মদিনার বরকত তো অনেক বড়, কিন্তু তখন ছাত্র, দায়ীও হয়নি। তো গেছি, তারপরে দাওয়াত করেছেন এক দিনদার পরহেজগার মানুষ, কিন্তু হানাফি ভাই তো খুব মহব্বত করে, এমনি ভালোবাসে, ছোটকাল থেকে চেনে। আর মদিনা থেকে গেছি, রসুলের দেশ থেকে আপনি এসছেন, দাওয়াত করেছেন, দাওয়াতে গেছি। তখন বলছে তার স্বামী স্ত্রী বলছে যে খেয়ে দিয়ে একটু আমাদের জন্য ছেড়ে দিবেন। আমি বললাম এসব কথা নেই আমাদের, এতে এসব আমাদের করছে ওগুলো না, ওগুলো সব বিদাতি হুজুরদের কাছে, আপনাদের ওই সব হুজুরদের কাছে, আমাদের আহলে হাদিস হুজুরদের কাছে এসব নেই যে খেয়ে দিয়ে একটু ছেড়ে দেবো আর তাবাররুক হাসিল করবেন, এটা আমাদের কাছে ওই সব নেই। এগুলো শুধু শোনা কথা বলছি না, এগুলো অহরহ হচ্ছে ওদের ঘরে, বিদাতিদের ঘরে, যে হুজুর যদি একটু ছেড়ে দেয় তাবাররুক পেলাম, হ্যাঁ হুজুর যদি একটু ফুঁক দিয়ে দেয়, যতক্ষণ হুজুর হাত না দিবে ততক্ষণ পর্যন্ত বরকত হবে না। ঠিক আছে, একটু আদব যে একসাথে খেতে বসো সেটা আলাদা কথা, কিন্তু এই না যে হুজুর হাত দিলেই বরকত, আর হুজুর খেয়ে দিয়ে যদি একটু ছেড়ে দেয় তো ভাগ্যবান হয়ে গেলাম যে একটু জুটা খেতে পেলাম, এসব কোথায় পেলেন? এসব একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, রাসূল ছাড়া কারোর জন্য চলবে না। তাহলে এখানে একটু গভীরভাবে চিন্তা করেন যে আমরা যারা সহি আকীদার ভাই, সৌদি আরবের উলামায়ে কেরাম এবং আহলে হাদিস উলামারা বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রদ্ধা করি নাকি অন্য ভাইরা করে? বলেন, ভালো করে চিন্তা করেন। কারণ আমরা বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেগুলি একমাত্র রাসূলুল্লাহ, তাবাররুক হাসিল করা যাবে একমাত্র রাসূলুল্লাহ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কারো থেকে তাবাররুক হাসিল করা যাবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ঊর্ধ্বে মনে করলাম, আমাদের আলেম ওলামাদের চাইতে, আর শেখ মাশায়েখ চাইতে, হুজুরদের চাইতে, শেখুল হাদিসদের চাইতে অনেক উপরে করলাম। আর তাদের কাছে যেমন রাসূলুল্লাহ তেমন তাদের হুজুর কিবলা, তার হুজুর কিবলা। তাহলে শ্রদ্ধাটা কে করে বেশি? মুহাব্বতুর রাসূল ওরা বেশি করে না আমরা বেশি করি? বাস্তবে ভালো করে বোঝার চেষ্টা করেন একটু, হ্যাঁ, চোখ বন্ধ করে কিছু মেনে নেবেন না, চোখ খুলে আর দিল খুলে ভালো করে বুঝেন যে কে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহতিরাম করে। শোনেন, নিজের ভাষায় না শুনিয়ে, ভাষ্যকার মক্কাতুল মুকাররমার বড় একজন জজ কাজী, তার ভাষায় শোনাচ্ছি। তিনি বলছেন, আত-তাবাররুক বিআসারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাযা আমরুন খাসুন বিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিত্যক্ত বস্তু থেকে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত বস্তু থেকে বরকত হাসিল করা, তাবাররুক। তাবাররুক মানে বরকত হাসিল করা। এটা হচ্ছে হাযা আমরুন খাসুন বিহি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই শুধু খাস, তার ছাড়া আর কারো জন্য চলবে না, কারো থেকে তাবাররুক হাসিল করা চলবে না। ফালা ইয়াতাআদ্দাহু ইলা গায়রিহি মিনাল উলামায়ে ওয়াস সালিহিন ওয়া নাহবিহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোন উলামা, সালেহিন, ওলি আউলিয়া, বুজুর্গ, তাহাজ্জুদ গুজার, হ্যাঁ, মুরব্বি, পীর, এসবের তাবাররুক হাসিল করা যাবে না। বিদাতি তো করা যাবে না, এমনকি সুন্নতের অনুসারী যদি ওলামা হয়, ওলামা আবার দুই রকম, বিদাতি ওলামা, অধিকাংশ তো তাবাররুকগুলি বিদাতি, তাবাররুক বিদাতি ওলামা থেকে হাসিল করে, কিন্তু সুন্নতের অনুসারী ওলামা ধরে নেন আল্লামা ইবনে বাজ, ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি, অথবা নাসিরুদ্দিন আলবানী, কোরআন সুন্নাহর আলেম,
ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, ইবনে তাইমিয়া। আমি শুধু তাদের ওলামাদের কথা বলছি, সব দলের সমস্ত দলের ওলামাদের কথা বলছি, বিশেষ করে কোরআন সুন্নাহর আলেমদের কথা বলছি। তাদের যদি পরিত্যক্ত কিছু পাওয়া যায়, যে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির একটা পোশাক পেয়েছি, অমুক মিউজিয়ামে পাওয়া গেছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম বুখারী রহমতুল্লাহ একটা কাপড় পেয়েছি অথবা বর্তন পেয়েছি, সেটা থেকে তাবারুক হাসিল করব, তিনি সেই গ্লাসে খেতেন বা সেই পাত্রে সেই থালাতে খেতেন, বরকত হাসিল করব, এটা বিদআত, জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শরীক করলেন আপনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড় করে দিলেন তাকে, এটা হচ্ছে আমাদের সেই আকীদা। বলছেন যে অন্যের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, কোন ওলামা বা সালেহীন নেক লোক, ওলিয়া উলিয়া বলে আপনি তাবারুক হাসিল করবেন, জীবিত লোকের তাবারুক হাসিল করা জায়েজ নয়। তাহলে মৃত যে মারা গেছে ওর কবর থেকে আবার তাবারুক হাসিল করা তো শিরকি তাবারুক। এই জন্য তাবারুক শিরকিও আছে, যে কতগুলি তাবারুক শিরিক হয়, আর বিদাতি তাবারুকও আছে, আর শরীয়ত সম্মত তাবারুক আছে। শরীয়ত সম্মত তাবারুক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত বা পরিত্যক্ত বস্তু থেকে বরকত হাসিল করা, আর যেগুলি উপায় বরকত হাসিলের বলা হয়েছে শরীয়তি উপায়, সেগুলি থেকে বরকত হাসিল করা। যেমন আপনি ইসলামিক জীবন গড়েন, তাকওয়া পরহেজগারি অবলম্বন করেন, আপনি বেশি বেশি নেক আমল করেন, তওবা ইস্তেগফার করেন, ধৈর্যের সাথে আর নামাজের সাথে আল্লাহর কাছে সাহায্য কামনা করেন, তাহলে আপনার জীবনে বরকত নেমে আসবে। এগুলো হচ্ছে শরীয়ত সম্মত মেলা বরকতের রাস্তা আছে, সেটা অন্য একটা রাস্তা। যে কোনো নেক আমল দিয়ে আপনি আপনার জীবনকে বরকতময় করেন। শেখ বলছেন ভাষ্যকার যে এটা নবীর সাথে খাস, লে উমুরিন কাসীরা, বিভিন্ন কারণে। কেন নবীর সাথে খাস করলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, কেন খাস করলাম? 4টি দলিল পেশ করেছেন, 4টি দলিল শুনে রাখেন ভালো করে। প্রথম, যে আন্না হাযা আমরুন লা ইয়ালহাকুহু আহাদুন ফীহি লিমা বাইনাহু ওয়া বাইনা গায়রিহি মিনাল বাউনি শাসি। কারণ এই তাবাররুকের বিষয়টি এমন একটি বিষয়, যেই বিষয়ে নবীর সাথে কাউকে তুলনা করা যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাউকে তুলনা করা যাবে না। কারণ নবীর মাঝে আর অন্যান্য ওলামা আর আইম্মাদের মাঝে, ফোকাহাদের মাঝে আল বাউনু শাসে অনেক দূরত্ব রয়েছে, অনেক পার্থক্য রয়েছে, মান মর্যাদার অনেক পার্থক্য রয়েছে। 2 নম্বর যুক্তি হচ্ছে আন্না ইন্না হাযিহিল উমুরুন তাওকীফিয়া, বরকত হাসিল করার বিষয়টি শরীয়ত ভিত্তিক হইতে হবে। শরীয়তে আমাদের কাছে অনুমতি আছে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিত্যক্ত বা ব্যবহৃত জিনিস থেকে বরকত হাসিল করা, অন্য কারো থেকে প্রমাণিত নেই। তাওকীফি মানে শরীয়তে তার দলিল থাকতে হবে, ইজতিহাদের উপর ছেড়ে দেওয়া হয়নি। খেয়াল খুশি ওলামারা বলেছেন, বুজুর্গানি পছন্দ করেছেন বরকত হাসিল করা বড়দের থেকে, নেকলোকদের থেকে, এর উপরে ছেড়ে দিলে চলবে না। এর দলিল কোরআন সুন্নাহ। তাওকীফ মানে কোরআন সুন্নাহয় দলিল লাগবে, কোরআন কারীমে দলিল লাগবে, আর না হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দলিল লাগবে। লা তুফালু ইল্লা বিশারিন, শরীয়তের দলিল ছাড়া করা যাবে না। ওয়ালা ইউজাদু মিনাল আদিল্লাতি মা ইউআদ্দিহা ইলা গায়রিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর শরীয়তে কোরআন হাদিসে এমন কোনো দলিল নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারো কাছ থেকে বরকত হাসিল করা যেতে পারে। 3 নম্বর দলিল হচ্ছে ইন্না সাহাবাতা ইয়ালামুন আন্না আবু বকর আফজালু হাযিহিল উম্মাহ, সাহাবায়ে কেরামরা ভালো করে জানতেন, আমাদের চাইতে বেশি জানতেন, যে উম্মতের সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর, ওয়ালাম ইয়ারিদ, তারপরে উমর, তারপরে উসমান, তারপরে আলী। তারা জানতেন। তারপরে আশরায়ে মুবাশশারার আর বাকি 6 জন, তারা জানতেন না? এগুলো জানতেন। ওয়ালাম ইয়ারিদ, কিন্তু কোথাও বর্ণিত হয়নি আন্নাহুম ফাআলু মাহু মা কানু ইয়াফআলুনাহু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর উযুর পানি থেকে বরকত হাসিল করেছেন, উযুর বর্তন থেকে বরকত হাসিল করেছেন, আবু বকর কাপড় দিয়ে তাবারুক হাসিল করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইত্যাদি ইত্যাদি আরো কিছু দিয়ে তাবারুক হাসিল করেছেন না, কখনো করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তারা করেন না। মিনাত তাসাবুক আলা মাই ওযু, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ওযুর পানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন, ওযুর পানিগুলি ঝরে পড়ছে, সাহাবীরা উঠিয়ে নিতেন আর গায়ে শরীরে মাখতেন। এটা আবু বকরের সাথে করতেন না, আর অন্য কোনো সাহাবীর সাথেও করতেন না। যেসব দূর দূরান্তে 1-2 সাহাবীও গেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ, আবু মুসা আশআরী কুফায় গেছেন, কোন প্রমাণ আছে যে কুফার লোকেরা আবু মুসা আশআরীর আর আব্দুল্লাহ বিন মাসউদের এত বড় বড় আলেম, সবচেয়ে বড় আলেম এই উম্মতের তারা ছিলেন, তাদের ব্যবহৃত জিনিস বা তাদের উজুর পানি, তাদের থুথু, এগুলো থেকে বরকত হাসিল করতো? তারা কেউ করতো না। 4 নম্বর দলিল, যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারো ব্যবহৃত বস্তু থেকে বা পরিত্যক্ত বস্তু থেকে যদি তাবারুক হাসিল করা যায়, তো যার থেকে তাবারুক হাসিল করছেন তাকে আপনি ফিতনায় লিপ্ত করলেন, তার মধ্যে শয়তান ঢুকিয়ে দিলেন আপনি। কেমন করে ফিতনায়, ধর্মীয় ফিতনায় পড়ল, ঈমান হারা হইতে পারে, অহংকার তার মধ্যে ঢুকতে পারে, আমি অনেক কিছু হয়ে গেছি, অনেক বড় মানুষ হয়ে গেছি, আমার থুথু থেকে তাবাররুক নেই, আমার উজুর পানি থেকে তাবাররুক নেই, আমার কাপড় থেকে তাবাররুক নেই, আমার জুঠা থেকে তাবাররুক নেই, শুরু হয়ে যাবে। আর সেটা আমার জন্য, আপনার জন্য, হুজুরে কিবলার জন্য, আর শাইখুল হাদিসের জন্য, মুফতি সাহেবের জন্য বড় ফিতনার কারণ হয়ে যাবে। শয়তান অহংকার ঢুকিয়ে দিবে এইভাবে। বলছেন ইন্নাহু ফিতনাতুন, এটা ফিতনা হইতে পারে লেমান তুবুররিকা বিহি, ওই ব্যক্তির জন্য যার থেকে বরকত হাসিল করছেন। আপনার বেশি ক্ষয়ক্ষতি হলো না, আপনি হয়তো বেদাতি করলেন অথবা শিরক করলেন। শিরক করলে তো মারাত্মক কাজ, বিদাত করলে গুমরাহির কাজ করলেন। ওর চাইতে মারাত্মক হলো কি, সে ফেরাউন হয়ে গেল। ওর মধ্যে এত অহংকার ঢুকেছে, আমার মতো কেউ না, আমি বড় বুজুর্গ হয়ে গেছি, দেশে অনেক বড় বুজুর্গ বানিয়ে দিলেন তার তাবারুক হাসিল করতে গিয়ে। তখন নিজেকে বড় মনে করতে লাগবে যে আমার মতো কেউ নেই, যার কারণে সে ধ্বংস হবে, কারণ অহংকারী ধ্বংস হয়। যখন গোসল দাতা গোসল দেবে মাইয়েতকে, তখন মাইয়েতের লজ্জা স্থান ঢেকে দেবে। ইয়াজিবু আলাল গাসিল সাতর মারা আহমিনাল মাইয়েত, একটু ঢেকে রাখবে। তারপরে যদি কোনো দোষ ত্রুটি দেখে, অনেক সময় গোসল দেওয়ার সময় অপ্রীতিকর কিছু দেখে, অপ্রীতিকর হতে পারে, আল্লাহ পাকের কোনো আযাব এমন কিছু দেখছে, হতে পারে এরকম কিছু দেখতে পারে, অথবা যেটা বাইরে বর্ণনা করলে ওই মৃত ব্যক্তির মানহানি হবে, মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের মানহানি হবে লোকেরা শুনতে পেলে, এরকম জিনিসকে লুকিয়ে রাখা উচিত। ইনলাম এখন হাসানান, সেগুলি যদি ভালো গুণ না হয়, সেগুলি যদি ভালো গুণ না হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মুসনাদ আহমদ একটি হাদিস রয়েছে, মান গাসসালা মাইয়াতান, কেউ যদি মৃত ব্যক্তিকে গোসল দেয়, ও আদ্দা ফিহিল আমানাতা, আর সেই ক্ষেত্রে আমানত যথাযথ আদায় করে, ওয়ালাম ইয়ানসুর আইবাহু, তার দোষ ত্রুটি কি না করে, না ছড়ায়, দোষ ত্রুটিকে না ছড়িয়ে দেয়, দোষ ত্রুটি জানতে পারলে এদিক ওদিক কোথাও প্রকাশ না করে, খারাজা মিন যুনুবিহি কা ইয়াউমিন ওয়ালাদাত উম্মু, সেই দিনের মতো গুনাহ থেকে গুনাহমুক্ত হইতে পারবে, গুনাহ মাফে, যেই দিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল। কিন্তু আয়ের দোষ ত্রুটি যদি দেখতে পান তাহলে লুকিয়ে রাখবেন। জি, হতে পারে যে চেহারাটা কালো হয়ে গেছে, তখন করে কি যারা গোসল দেয়, আরে এই যে কোন পাপ করেছে, একবারে চেহারা বিশ্রী হয়ে গেছে, কালো হয়ে গেছে, দেখা যায় না, খবরদার এগুলো বয়ান করবেন না। এতে মানহানি করলেন ওই মৃত ব্যক্তির, আর মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা কষ্ট পাবে শুনতে পেলে কষ্ট হবে যে আমার আব্বার বা আমার মায়ের বা আমার অমুকের সম্পর্কে আলোচনা সমালোচনা হচ্ছে যে তার এই ছিল, এই হয়েছিল, সেই হয়েছিল। জি, সহিহ মুসলিমে হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কোন মুসলিমের দোষ ত্রুটি যদি ঢেকে রাখেন, আইব যদি ঢেকে রাখেন, তো আল্লাহ দুনিয়া আখিরাতে আপনারও দোষ ত্রুটি ঢেকে রাখবেন। এই জন্য মানুষের ব্যক্তি জীবনে দোষ ত্রুটি যদি হয় তাহলে তাকে অপদস্থ করবেন না। তবে যে দোষ ত্রুটির কারণে অন্যরা বিভ্রান্ত হতে পারে বা ধোঁকা খেতে পারে, টাকা পয়সার ব্যবসা আছে, অথবা ঈমান আকীদার বিষয় আছে, শরীয়তের হালাল হারামের বিষয় আছে, সেই ক্ষেত্রে অবশ্যই বলতে হবে। তখন এই নয় যে ওকে কেন বললেন না, ওকে গিয়ে বলতে হবে, ওকে বলে ওর সংশোধন, আপনাদের কেউ সংশোধন করবে, আপনাদেরকে সংশোধন করে হাজার হাজার লোককে গুমরা করে ফেলেছে। যে আজকে এখানেই শেষ করছি। এরপরে মাইয়াতের কাফন সম্পর্কে এবং কাফনের কাপড় কয়টি হবে এই সম্পর্কে কয়েকটি পরপর হাদিস আসবে ইনশাআল্লাহ তাআলা। আগামী সপ্তাহে সেই হাদিসগুলির ভাষ্য ইনশাআল্লাহ সারা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, ভালো ইলম শিখার তৌফিক দান করেন, আর ভালো ইলম মোতাবেক কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করেন, দিন দুনিয়ার ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত যেন দূর করেন, যারা অসুস্থ রয়েছেন, পেরেশানিতে রয়েছেন, অসুস্থতা পেরেশানি যেন দূর করে দেন, যাদের রিজিকের সংকট রয়েছে আল্লাহ পাক রিজিকে যেন বরকত দান করেন, আমাদের সকলের বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন পর্যন্ত হতে পারে যদি নিশ্চিত থাকেন যে এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু এখন 1400 বছর মোটেই নিশ্চিত নয়, বরং যেগুলি বলা হচ্ছে সব যারা বিদাতি তাদের ঘরে বলা হচ্ছে, সুতরাং তারা বিশ্বস্ত সূত্র নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাস পোশাক সৌদি আরবে পাওয়া যায় না, মক্কা মদিনায় পাওয়া যায় না। কোথায় আছে? বলছে দেওবন্দে নবীর জামা আছে। আমরা ভারত থেকে শুনে এসেছি দেওবন্দে নাকি নবীর জামা আছে।
তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কি কথা আছে, বর্তন ফর্তন কোথায় আছে, বলছে যে তুরস্কে আছে। এগুলি কথা নবী সাহেব বাংলাদেশে তুরস্ক থেকে নিয়ে চলে, যদি থাকে তো সহজে দিয়ে দিবে নাকি, যদি তুরস্কে থাকে। তারপর আছে ওইটা নবীর, আপনার কাছে দলিল কি? কোনো দলিল নাই। যার ফলে এই বিভ্রান্তিতে যাবে, ওই রাস্তা বন্ধ। যতদিন পর্যন্ত নিশ্চিত জানা ছিল যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন আর বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, ততদিন পর্যন্ত আমরা মানব, তারপরে মানব না। যেমন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই কুফা থেকে, ইরাক থেকে মদিনায় গেলেন, আর মদিনায় গিয়ে তার আগে তার ওস্তাদের যে ফতোয়া ছিল সা সম্পর্কে, ওইটাই ফতোয়া, ইরাকি সা, আর সেটা হচ্ছে চার সেরের সা। আবার 4 সের দিলে তো মেলা ফেতরা লেগে যায়, বেশি লেগে যায়, সেজন্য আধা সায়ের ফতোয়া হানাফি মাযহাবে। তো যখন মদিনা গেলেন, ইমাম মালিক রহমতুল্লাহ বললেন যে তোমরা ওই যে সা বলছো, ওই চার সেরের, সেটা তো না, 3.5 কেজির, ওইটা তো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা ওর চাইতে ছোট ছিল, যেটাতে 2.5 কেজির মতো আসে, 3.25 সের এইরকম আসে। তখন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ বিশ্বাস করছেন, ইমাম আবু হানিফার ছাত্র, আবু ইউসুফের ছাত্র, আর 2 ওস্তাদ বড় বড় ওস্তাদের কাছে পড়েছেন যে না, ওই ইরাকের সা দিতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস করেন মদিনায়, আর নিতে গেছেন ইরাকের সা, ইরাকের কাঠা, এটা তো অযৌক্তিক কথা, ঠিক কিনা? তো যাই হোক, তারপরে ইমাম মাহাদ বলছেন না না না, আপনার দলিল কি, যে আপনার কথা আমি মেনে নেব যে এই সা হচ্ছে 2.5 কেজির, এটা 3.5 কেজি বা 4 কেজির নয়, 4 সেরের নয়, এটা কি করে মেনে নেব? তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি গেলেন, বাড়িতে ঢুকলেন, আর ঢোকার পরে সাটা নিয়ে আসলেন, কাঠা একটা পাত্র, আর নিয়ে আসার পরে বলে হাজা সাউ রাসূলুল্লাহ, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা কাঠা, এই কাঠাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন। তাহলে এটা হচ্ছে সময়টা কাছাকাছি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির যুগটা তাবেঈনদের পরে তাবেঈনদের যুগের ধরে নেন। তো এই সময়টা খুব কাছাকাছি সময়, সেই সময় খানিকটা বলা যেতে পারে যে হ্যাঁ এগুলি ছিল। সাহাবাই কেরাম, সাহাবিয়াতদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু চুল ছিল, যেগুলো বোতলের মধ্যে রেখেছিলেন পানিতে করে, আর কেউ অসুস্থ হইলে আর সেখান থেকে একটু পানি দিতেন, আর সুস্থ হয়ে যেত, ছেলেমেয়েরা সুস্থ হয়ে যেত, এগুলি ছিল। কিন্তু এখন আমার কাছে আপনার কাছে দলিল কি? মিথ্যার ছড়াছড়ি, এক পেট ব্যবসা শুরু হয়ে যাবে। যদি এই ব্যবসা নিয়ে কেউ বসে যায় তো ভালো একটা ব্যবসা শুরু হয়ে যাবে, জমজমাটে ব্যবসা। এগুলি পেট ব্যবসা শুরু হয়ে, সুতরাং যেখানে বিশ্বস্ত সূত্র আমাদের কাছে নেই, সুতরাং এই কথা বলা যাবে না যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহৃত জিনিস, আর এগুলো থেকে তাবারুক হাসিল করেন। কিন্তু আসল হুকুমটা জেনে রাখতে হবে যে এটা খাস ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে যতই বড় ইমাম হোক না কেন, আল্লামা হোক না কেন, তাবারুক হাসিল করা জায়েজ নয়। এটা বিদাতীদের কাছে কমপক্ষে বিদাত। আর যদি এই তাবারুক শিরক পর্যন্ত পৌঁছায়, তার মানে মনে করে যে এর মাধ্যমে ছেলে পাবো, এইটাই রোগ ভালো করবে, আল্লাহর কথা ভুলে গিয়ে, তাহলে বড় শিরক হবে। এরকম অনেক ক্ষেত্রে শিরকি তাবারুক হইতে পারে আর বিদাতি তাবারুক হইতে পারে। বর্তমান যে তাবারুকগুলি চলছে 2 ভাগে বিভক্ত, বিদাতি তাবারুক আর শিরকি তাবারুক। আর শরীয়ত সম্মত তাবারুক হচ্ছে ঈমান আর নেক আমল, সহজ রাস্তা। এই রাস্তায় কোনো ঝুঁকি নেই। ঈমান সুন্দর করেন, আমল সুন্দর করেন, জাহির সুন্দর করেন, বাতেন সুন্দর করেন, অন্তর সুন্দর করেন, আর আপনার আকীদা, আমল, আখলাক সুন্দর করেন। এটা হচ্ছে তাবারুকের রাস্তা, বরকত হাসিলের রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পথে চলার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।